আপনারা যতক্ষণ এই ভিডিওটা প্লে করছেন ততক্ষণে হয়তো আমি পাকিস্তান চলে গেছি, বাট আপনারা আপডেট জানেন না, কারণ যারা আমার প্রোফাইলের সাথে কানেক্টেড আছেন এবং ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড আছেন তারা রিয়েল টাইম আপডেটটা পাচ্ছেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কানেক্ট হয়ে যেতে পারেন, তাহলে রিয়েল টাইম আপডেটটা পাবেন। ফাইনাল ইন্টারন্যাশনাল ট্যুরের কান্ট্রিটা হচ্ছে পাকিস্তান। এটা আসলে থাম্বনেইল দেখে অনেকে বুঝে গেছেন। সো ভিডিওতে কি কি থাকতেছে, জাস্ট সিম্পল কয়েকটা প্রিপারেশন নেওয়ার আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আমাদের ট্যুরে পার্টনার কে কে হচ্ছে তাদেরকে অ্যানাউন্স করে দিব। তার সাথে সাথে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকতেছে এবং আরও কয়েকটা কান্ট্রি অ্যাড হতে পারে, সেই টোটাল তথ্যটা থাকতেছে। সো ফার্স্টেই পাকিস্তান কেন চয়েস করলাম এবং কবে থেকে পাকিস্তান যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সেটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। পাকিস্তানের ট্রিপের প্ল্যান হচ্ছে প্রায় 3 থেকে 4 মাস ধরে এবং ভিসা এর আগে একবার করে এক্সপায়ার হয়ে গেছে। পাকিস্তানের ভিসা নর্মালি 3 মাসের জন্য দেয়, তাহলে চিন্তা করেন আমার কতদিন আগে পাকিস্তান যাওয়ার কথা, বাট যেতে পারি নাই। মাঝখানে যুদ্ধ পরিস্থিতি হলো এবং তার আগে অন্য একটা পার্সোনাল সমস্যা ছিল, তাই আমি যেতে পারিনি ইন্টারন্যাশনাল ট্রিপে। এবং আমি ইন্টারন্যাশনাল ট্রিপে যাওয়ার জন্য আসলে অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। লাস্ট ইয়ারটা কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে পারি নাই, তাই এই বছর আরেকটু বড়োভাবে আরেকটু ভিন্নভাবে দেওয়ার ট্রাই করবো। এবং পাকিস্তান এত সুন্দর, আপনারা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবেন। এবং বাইক রাইড করে পুরো পাকিস্তানটা এক্সপ্লোর করার ট্রাই করবো, যেটা আই হোপ এখন পর্যন্ত কোনো বাংলাদেশি রাইডার কমপ্লিট করে নাই। আমি হয়তো প্রথম পাকিস্তানটা পুরোপুরি এক্সপ্লোর করে বাংলাদেশি বাইকারদের মাঝে প্রেজেন্ট করার ট্রাই করবো। বাট পাকিস্তানে যাওয়ার কিছু প্রতিবন্ধকতা আছে, সো সব কিছু শেয়ার করবো। তার আগে আসেন আমরা প্রিপারেশনটা একটু একটু করে এগিয়ে নিয়ে যাই, তার সাথে সাথে গল্পটা এগিয়ে নিয়ে যাই। প্রথমে আমি যেটা ভুল করছিলাম আগের বার, সেটা হচ্ছে আমি মেডিসিন নেই নাই। আমার 2023-এর যে ট্রিপ তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, এই ট্রিপে আমি মেডিসিন না নেওয়ার কারণে সবচেয়ে যে বড় ভোগান্তিটা আমার হয়েছে, এটা আমি এবার মোটেও ভুল করব না। যারা ইন্টারন্যাশনাল ট্রিপ দেবেন তারা এখানে বেশ কিছু ভালো টিপস পাবেন আশা রাখতেছি। তাই আমি এবার মোটামুটি 7 থেকে 8 রকমের মেডিসিন ক্যারি করতেছি, যেগুলো কমন সমস্যার সমাধান করতে পারে। আমার আগেরবার শুধুমাত্র জ্বরের কারণে আমার এত খারাপ অবস্থা হয়েছিল, বাট এবার ইনশাল্লাহ আমি একটা ভালো প্রিপারেশন রাখছি মেডিসিনের এবং মেডিসিনগুলো আমি ক্রয় করে ফেলেছি। নেক্সট যে জিনিসটা আমি করেছি সেটা হচ্ছে আমার আসলে এই ট্রিপে বেশ কিছু গ্যাজেট দরকার ছিল। যেমন এই যে ঘড়িটা দেখতেছেন, এই গ্যাজেটগুলো দরকার ছিল। যেমন স্মার্ট ওয়াচ দরকার ছিল, তারপরে এয়ারবাডস দরকার ছিল। তো আমি গ্যাজেটের গুরু তুষার ভাই, এটিসি তুষার ভাইকে নক দেই এবং সে যেহেতু এক্সপার্ট এবং আমি তাকে বলি, ভাই আমার বাজেট খুব কম, এই কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট এয়ারবাডস কোনটা হবে। গ্যাজেট গুরুকে এই কোশ্চেন করার সাথে সাথে সে আমাকে লেখছে বাজেটে একদম সেফ থাকতে চাইলে মেলোবাডস প্রো নিলেই হবে, 3150 টাকা দাম। পরে সে জিজ্ঞাসা করে আপনি কি বাইক ট্যুরে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ, পাকিস্তান, মালয়েশিয়া এবং থাইল্যান্ড যাওয়ার ইচ্ছা আছে। পরে সে অবাক হয়েছে এবং বলছে ঠিক আছে, আমি আপনার পুরা ট্রাভেল প্যাক পাঠিয়ে দিচ্ছি আমাদের সেই টেকের পক্ষ থেকে। সো সে 4টার একটা প্যাকেজ করে দিল, ইউনিভার্সাল অ্যাডাপ্টার, TWS, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, তার সাথে সাথে আরও অনেকগুলা এই যে জিনিসগুলো দেখতেছেন সবগুলো একসাথে আমার ট্রাভেল প্যাকের জন্য পাঠিয়ে দিছে। তো বাজেটের মধ্যে বেস্ট এই গ্যাজেটগুলো আমি একা একাই ভোগ করবো না, আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। ফার্স্ট আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, যেটা এই QCO এর অ্যাক্টিভ GX, এটার মডেলটা খুব সম্ভবত হ্যাঁ অ্যাক্টিভ GX, এই যে হাতে পরে আসি, বেশ সুন্দর এবং এটার ব্রাইটনেস আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে। কয়েকদিন ধরে ইউজ করতেছি এবং ইন্টারন্যাশনাল ট্রিপে এটা আমার বেশ কাজে দিবে আশা রাখতেছি। সেকেন্ড যে জিনিসটা আমার দরকার ছিল সেটা হচ্ছে এটার মডেলটা হচ্ছে মেলোবাডস প্রো এবং কয়েকদিন ধরে আমি এটা ইউজ করতেছি, বেশ ভালো, গুড লুকিং, কয়েকটা কালারে এটা পাওয়া যায়। আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বাজেটের সেরা জিনিসগুলো নিতে হলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। লাস্ট আর একটা প্রয়োজনীয় জিনিস আমার, এটার জন্য থ্যাঙ্কস তুষার ভাইকে, অবভিয়াসলি ট্রাভেল অ্যাডাপ্টার। এটা যখনই আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন এটা মাস্ট ভাই। আমি যে বুঝছি তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তানে তখন ছোট একটা নিয়ে গেছিলাম, এটা আরও একটু পাওয়ারফুল, আরও একটু বড় এবং আরও সুন্দর। এবং এর সাথে সাথে আরও অনেকগুলো জিনিস, যে জিনিস ভাই বলছে, পাওয়ার ব্যাংক, হাবিজাবি, কেবল, এগুলো পাঠাইছে, এগুলো আমার ট্যুরে কাজে লাগবে। বাট এই 3টা জিনিস আমার কম্পালসারি খুব দরকার ছিল। এই 3টা যদি বাজেটের মধ্যে আপনারা ইউজ করতে চান, আমি ইউজ করছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পারচেস করে নিতে পারেন তুষার ভাইয়ের সেই টেক থেকে। এবার আসেন আমরা একটু এই ট্যুরের পার্টনারদের কথা বলি, কে কে পার্টনার হিসেবে থাকতেছে, তারপরে আমরা পাকিস্তানের গল্পে ফিরে আসতেছি, কি কি প্রতিবন্ধকতা আমাকে ফেস করতে হচ্ছে বা হবে। তো
তো পার্টনারের মধ্যে আমার মেইন পার্টনার হচ্ছে মোবিল আমার মেইন পার্টনার হিসাবে থাকতেছে, এবং তার সাথে সাথে আরও 2টা সাব পার্টনার আমার সাথে থাকতেছে নেক্সট গিয়ারের সাথে, যেটা হচ্ছে একটা হচ্ছে মাই হেলমেটের আপনাদের আনবক্সিং কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এবং মাই হেলমেটের সব প্রিপারেশনও ডান করে ফেলছি। এই যে দেখেন হেলমেট মাউন্ট ইনস্টল করে ফেলছি, এটা আমরা নিয়ে যাব। হ্যাঁ, ক্যামেরা এখানে ইনস্টল করে ফেলছি, এটাতে এখনও বাকি আছে হচ্ছে আমরা কমিউনিকেটর ইনস্টল করব, অ্যান্ড দেন মাইক টাইকগুলো ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা এটা নিয়ে বের হয়ে যাব। অ্যান্ড আমার হাতে আর মাত্র একদিন সময় আছে ভাই, এর ভিতর সব কিছু রেডি করতে হবে। মাই হেলমেটের বিস্তারিত সব কিছু কিন্তু আমি আগের একটা ভিডিওতে শেয়ার করছি। অ্যান্ড আমাদের সেকেন্ড পার্টনার হিসাবে থাকতেছে ডিসিএস এর উইন্ড ব্রেকার এবং বেশ কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটা দেখার জন্য এবং আমার ট্যুরের জন্য বেশ কিছু ডিসিএস এর প্রোডাক্ট আমার কাজে লাগবে। চলেন তাদের সব থেকে একটু ভিজিট করে আসি। সো আমি চলে আসছি ডিসিএস এর আউটলেট মোহাম্মদপুরে। আর ডিসিএস এর আউটলেটটা আসলে অনেক বেশি সুন্দর, কারণ এই একই আউটলেটে আপনারা একসাথে বাইকিংয়ের যত প্রোডাক্ট সেগুলো তো পাচ্ছেন, তার সাথে সাথে এই যে দেখেন এরকম একটা স্পেস আছে, চা কফি আড্ডা দেওয়ার মতো জায়গা আছে। বাইকাররা এখানে এসে আড্ডাও দিতে পারবে, চা কফিও খাইতে পারবে, এবং আরও এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। এক সাইডে হচ্ছে আপনার ক্যাফে টাইপের, আর এক সাইডে আপনারা পুরা বাইকিং এর যত প্রোডাক্ট আছে এগুলো পাবেন। সো ডিসিএস থেকে তাহলে আমরা কি নিচ্ছি? ডিসিএস থেকে প্রথমেই আমি যেটা নিব সেটা হচ্ছে একটা রেইনকোট। আমার এই ট্যুরে একটা রেইনকোট খুব বেশি কম্পালসারি। তো রেইনকোটের ডিসিএস এর হাইড্রো গার্ডের আমি একটা ভিডিও করছি অলরেডি। এটার যে সিলভার কালারটা আছে এইটা আমি একটা নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে এক একটা সেকশনে এক একটা জিনিস আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এই যে রেইনকোটটা, এটার প্রাইস বর্তমানে এখন চলতেছে ডিসিএস এর 4500 টাকা। আপনারা 4500 টাকা হইলে যে কোনো সাইজের নিতে পারবেন। 3টা কালারে, একটা সিলভার, একটা রেড আর একটা ব্ল্যাক, এইটা আছে। তো এটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে আমার যেটা ইম্পর্টেন্ট কিছু লক আছে, ডিস্ক লক আছে। এখন আবার বলবেন ডিস্ক লক আসলে কি দরকার? ডিস্ক লক দরকার কারণ হচ্ছে আমি যে ট্যুরে যাব, ট্যুরে গিয়ে আমার বাইকটার নিরাপত্তার জন্য ডিস্ক লকের দরকার আছে। এখানে অনেকগুলো ডিস্ক লক আছে ডিসিএস এর। তার মধ্যে আমি অ্যালার্ম আছে এরকম একটা নিচ্ছি, কারণ অ্যালার্ম থাকলে আরেকটু সেফ থাকা যায়। অ্যালার্মের সবচেয়ে প্রিমিয়াম যেটা আমার পছন্দ সেটা হচ্ছে এই যে ডিএসএস এর, এটা প্রায় 4000 টাকার দাম। তো এরকম কয়েকটা আছে, এটা নিয়ে নিব। ও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অকটেন বুস্টার। যেহেতু বাইরের দেশের ট্রিপে যাচ্ছি, তো অকটেন বুস্টারটা এখানে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে আমার জন্য, তাই অকটেন বুস্টার কয়েকটা আমি সাথে নিয়ে নিব। এবং ডিসিএস এর অকটেন বুস্টার বেশ ভালো এবং বাইরে থেকে আসে সরাসরি, এটা কিন্তু বাংলাদেশে মেড হয় না। এরপরে আরও কিছু পোর্শন আছে, যেমন শপিং করলে তো আসলে করতেই মন চায়, যেমন এই যে ওয়ালেট আছে, একটা ওয়ালেটও ডিসিএস এর নিয়ে নিব সাথে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার টোটাল শপিং। ও আচ্ছা, উইন্ড ব্রেকার আছে, আপনাদের তো উইন্ড ব্রেকারই দেখানো হয় নাই। উইন্ড ব্রেকার কয়েকটা রাখবো, কারণ ট্যুরে এবার আমি হচ্ছে জ্যাকেট নিয়ে যাব না। সো এখান থেকে কয়েকটা উইন্ড ব্রেকার চয়েস করে নিব, 2-3টা নিয়ে নিব আর কি, আপনারা ট্যুরেই দেখতে পাবেন। আপাতত এই আর কি কি নিচ্ছি সেগুলো আপনাদেরকে জাস্ট আপডেট দিয়ে দিলাম। এখনো শেষ হয় নাই, আমার হচ্ছে ট্যুরের জন্য একটা কমিউনিকেটর দরকার। এখানে কমিউনিকেটরও অ্যাভেলেবেল আছে। এই যে কমিউনিকেটর সেকশন 2টা আছে এখানে, একটা হচ্ছে মেশ 32টা রাইডারের সাথে কানেক্ট করা যায়, এটা একটা আছে। আর আরেকটা আছে 10 জন রাইডারের সাথে কানেক্ট করা যায়, এটা অ্যাজ ইউজুয়াল আমাদের যে ব্লুটুথ কানেক্টিভিটি ওইটা দিয়েই চলে এটা। তো 2টার প্রাইস ভিন্ন আর অনেকগুলা কাজ এটার। আমি যখন ইউজ করব তখন বাকি ডিটেলস আপনাদেরকে জানাবো। আর এই যে জিনিসগুলো নিলাম, এগুলো যদি আপনাদের কোনোটা পছন্দ হয়ে থাকে চাইলে ডিসিএস এর এই শপ থেকে কালেক্ট করে নিতে পারবেন। আমার ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকবে। আর এখান থেকে কিছু কিনেন আর না কিনেন, এসে একটু কফি খেয়ে যেতে পারেন। সুন্দর একটা বাইকারদের আড্ডা দেওয়ার মতো জায়গা এখানে রয়েছে। আসলে ট্যুরের প্রিপারেশন নিতে থাকলে এটা তো শেষ হওয়ার নাই, আসলে অনেক কিছু আছে। আজকের ভিডিওতে সব আমি দেখাইতে পারবো না। তারপর মেইন যে জিনিসগুলো দরকার ছিল ট্যুরের আগে প্রিপারেশন নেওয়া, সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করলাম। এরপরে রয়ে গেল হচ্ছে পাসপোর্ট ভিসা। পাসপোর্ট তো আমার অ্যাভেলেবেল আছে, ভিসাটা হচ্ছে যে কেউ
আপনারা ইউটিউব দেখে করে ফেলতে পারবেন পাকিস্তানের ভিসা ফ্রি। অ্যাপ্লাই করলে 1-2 দিনের ভিতরে, একদিনের ভিতরেও পেয়ে যেতে পারেন, 2 দিনের ভিতরেও পেয়ে যেতে পারেন। আমি প্রতিবারই 1 দিনের মধ্যে ভিসা পেয়ে গেছি, 2-2বার ভিসা করছি, একবারও যাই নাই, মানে সেকেন্ড টাইমের মতো যাচ্ছি। এবং ফ্লাইটের টিকিট কাটতে যে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, যেটা আমি বলতে চাইছিলাম কি সমস্যা। পাকিস্তান ধরেন যদি আমাদের ডিরেক্ট ফ্লাইট থাকতো, সর্বোচ্চ 40 থেকে 45 হাজার টাকায় আমরা আপ ডাউন করতে পারতাম, যাওয়া এবং আসা কমপ্লিট করতে পারতাম। বাট এই মুহূর্তে পাকিস্তান যেতে গেলে আপনাকে খরচ করতে হবে 1,10,000 টাকা থেকে 1,30,000 টাকা। এটা ফ্লাইট টু ফ্লাইট ভ্যারি করে প্রাইস আর কি। তো এটা আপনারা যখন টিকিট কাটবেন তখন বুঝবেন। আমি শুধুমাত্র যাওয়ার টিকিটটা আপাতত কাটছি এবং যেটার প্রাইস পড়ছে আমার 57,000 টাকা, এবং আমাকে ট্রানজিট নিয়ে যেতে হচ্ছে। যদিও ট্রানজিট ভিসা করা লাগে নাই, কারণ জাস্ট 1-1.5 ঘন্টার একটা ট্রানজিট ইউএইতে পড়ছে, শারজাতে 1.5 ঘন্টার। বাকিটা আমি এভাবেই চলে যাচ্ছি ডিরেক্টলি। সো এই ছিল টোটাল তথ্য। এবং পাকিস্তান যাওয়া নিয়ে আরও কিছু ভ্রান্ত ধারণা আমাদের মনে আছে। যেমন অনেকেই ভেবে থাকেন যে পাকিস্তানের ভিসা করা মানে আর ভালো কোনো কান্ট্রির ভিসা পাওয়া যাবে না। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। জ্বলন্ত উদাহরণ আমাদের সামনেই একজন আছে, কয়েকদিন আগে পাকিস্তানে গিয়েছিল, আমাদেরই ফ্রেন্ড সার্কেলের একজন, আরাফ ইন্তেসার দীপ্ত, যে নিজেও ভ্লগ করে। সে কিন্তু পাকিস্তান ভ্লগ করে আসছে। পাকিস্তান থেকে ফিরে আসার পরে সে ইউকের ভিসা অ্যাপ্লাই করছে এবং ইউকের ভিসা পেয়েও গেছে। সো আসলে এরকম কোনো রিজন নাই যে পাকিস্তান গেলে আপনি রেস্ট্রিক্টেড হয়ে যাবেন সব কান্ট্রির জন্য। কয়েকটা কান্ট্রি হইতে পারে, সেটা আমরা লাইভে বা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাবো, কোনো প্যারা নাই। আজকের ভিডিও থেকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব সুন পাকিস্তানে আপনাদের সাথে। তার আগে কয়েকটা বাংলাদেশের ভিডিও আছে, ওগুলো আপলোড হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।